আজ ঘুরতে চলেছি ৬০০ বছর পুরনো ইতিহাসের সাক্ষী প্রদানকারী এক স্থানে, যার বিবর্তন ঘটেছে কালক্রমে। কখনো মন্দির, কখনো বা মসজিদ, কখনো এ স্থান হয়ে উঠেছে সৈনিকদের আশ্রয়স্থল। যুগ যুগ ধরে কত ইতিহাসের লীলা খেলায়না দেখে এসেছে এই স্থানটি। চলো তবে ঘুরে আসি সেই স্থানে, যার নাম কুরুমবেড়া ফোর্ট। একদিনে ৪০০ কিলোমিটার মাইলস্টোন বের করব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন তারই মধ্যে শেষ আস্তানাতে ঘুরতে চলেছি। আর আমি এই ট্রিপে কভার করেছি রায়বেনিয়া, মোগলমারির মতো খুব সুন্দর জায়গাগুলি, যেগুলি আমার সারা জীবন মনে থাকবে। আর এখন যে জায়গাতে যাচ্ছি, এই জায়গাটি কিন্তু অনেকটা অবিশ্বাস্য, যার সাথে জড়িত রয়েছে বহুবিধ ইতিহাস। যদিও ইতিহাস বিষয়টিতে আমার অত রপ্ত না থাকলেও ইতিহাসের গল্প শুনতে বা ঐতিহাসিক স্থান ঘুরতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আজ ঘুরতে বেরিয়েছি তেমনই এক জায়গাতে। এবার বলি তোমরা কিভাবে এই স্থানটিতে পৌঁছাতে পারবে। দক্ষিণ পূর্ব রেলওয়ে ধরে নামতে হবে খড়গপুর স্টেশনে। সেখানে নেমে বাস ধরে যেতে হবে কেশিয়াড়ি। কেশিয়াড়ি থেকে বাস ধরে কুকাই, আর কুকাই থেকে গোটা ৪ কিলোমিটার গেলে এই কুরুমবেড়া দুর্গ। তবে আমি প্রেফার করব নিজের বাহন নিয়ে ঘুরতে আসাটাই বেশি ভালো। তার কারণটি হলো চারিপাশের যে সৌন্দর্যতা আর সুন্দর সুন্দর গ্রামগুলি যে কোনো মানুষেরই মন কাড়বে। প্রথমবার যখন এই জায়গাটির নাম শুনেছিলাম, তখন সত্যি কথা বলতে আমি উচ্চারণ করতেই পারছিলাম না। পরে যখন জায়গাটির নিয়ে ইতিহাস জানলাম, তখন মনটা হয়ে উঠল একবার তো ঘুরতে হবেই হবে। কুরুমবেড়া নামটির আক্ষরিক অর্থ হলো পাথরের তৈরি দেওয়াল, যা ল্যাটারাইট পাথরের তৈরি। আর এই দুর্গটি ৩০০ ফুট লম্বা ও ২২৫ ফুট চওড়া। এই দুর্গটি নির্মিত হয়েছিল সম্ভাব্য ১৪৩৫ থেকে ১৪৭০-এর মধ্যে। আর যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন উড়িষ্যার উৎকল রাজা কপিলেন্দ্র দেব, যার সময়ে বাংলার মধ্যে বাঁকুড়া, মেদিনীপুরের অনেক জায়গায় তাদের আধিপত্য স্থাপন করেছিলেন, যার ফলস্বরূপ তিনি বাংলার বুকে গড়ে তুলেছিলেন অনেক মন্দির ও দুর্গ। তার মধ্যে এই একটি দুর্গ হল কুরুমবেড়া দুর্গ। ইতিহাস নিয়ে গল্প করতে করতে কখনো পৌঁছে গেলাম কুরুমবেড়া ফোর্টের একদম সম্মুখে। এবার ভেতরে ঢুকে করে দেখা যাক এখানে কি সব আছে। বাইরে চলছে সেই ল্যাটারাইট পাথরের কাটিং এর কাজ, হয়তো ভিতরে মেরামতের কাজ চলছে। বাইরের থেকে দুর্গটি দেখে মনের ভিতর একটাই শুধু কথা বেরিয়ে এলো, সেটি হলো অসাধারণ। খুবই সুন্দর কিন্তু দুর্গটি বাইরে থেকে। এবার ভিতর দিকে একবার ঢুকে নিয়ে দেখি ভেতরে আর কি সব আছে। ভিতরে প্রবেশ করে নজর গেল উপরের ছাদে, যেখানে রয়েছে উৎকল রাজাদের কিছু চিহ্ন। সামনে কিছুটা এগোনোর পর এই দুর্গটিকে দুর্গ বলতে মনের ভিতর একটু কুণ্ঠবোধ হলো, কারণ মনের ভিতর দুর্গ বলতে যে সংজ্ঞাটা প্রকাশ পেয়েছিল, তার মধ্যে কিছু অংশই কিন্তু এর সাথে মিল নেই। বরং তার থেকে বেশি মনে হচ্ছিল এটি একটি বাখল বাড়ি। এবার অনেকে হয়তো বাখল বাড়ি নামটা প্রথমবার শুনতেই পারো, তবে যারা গ্রামের দিকে থাকো তারা হয়তো জানো বাখল বাড়ি হলো কোনো মধ্যগৃহকে কেন্দ্র করে চারিপাশে প্রাচীর দিয়ে ঘেরা এক বাড়ি, যে প্রাচীরের ছাদ খড়, টালি বা অ্যাডবেস্টার নিয়ে ছাউনি দেওয়া। এরকমই কিছুটা এই জায়গাটিও। তবে এই স্থানটিকে উৎকল রাজাদের বিশেষ নিদর্শন বললে ভুল হবে না। পরবর্তী সময়ে এই দুর্গ হাতে পড়ে মুঘল ও পাঠানদের, এবং এরপরে এই দুর্গ অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়। তবে জানা যায় এই দুর্গে কিন্তু মারাঠা দস্যুদেরও আক্রমণ হয়। মুঘল যুগে এই জায়গাটিকে সৈনিকদের ছাউনি হিসাবে ব্যবহার করা হতো। আর এখানে রয়েছে মোট ৬৩টি কক্ষ। উৎকলদের থেকে এই দুর্গ ছিনিয়ে নেয় আফগানি সুলতান দাউদ খান। পরে আফগানরা মুঘলদের কাছে পরাজিত হলে এই স্থানটি অরঙ্গজেবের হাতে যায় ও তার আমলে বহু মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়। আর এই জায়গাটিও তার ব্যতিক্রম নয়। আর এই যে স্থানটি, এটি ছিল পুরনো এক মন্দির। আর এই মন্দিরের সম্মুখে রয়েছে
3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদও। যদিও এই দুর্গের সৃষ্টি ও মন্দির মসজিদের বিশেষ বিশ্লেষণ সম্পর্কে অনেকের মধ্যে কিন্তু মতভেদ আছেই আছে, তবে এখন এখানে না হয় পুজো না হয় কোনো নামাজ পাঠ। কারণ 1990 সালে কুরুমবেড়া অধিগ্রহণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই ঐতিহাসিক দুর্গ ঘুরে দেখতে চাইলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর তা পুরোটাই বিনামূল্যে। তাই কেউ যদি বাড়ির সামনাসামনি কোনো ঐতিহাসিক স্থানে ঘুরতে চাও তবে এই স্থানটি ঘুরে আসতে পারো। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে।